গত বছর তুরস্কের বিধ্বংসী ভূমিকম্প দেখে আমরাই বলেছিলাম কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সৌদি আরবের মরুভূমির বুকে সবুজ অরণ্য দেখে ও তুষারপাত দেখে আমরাই বলেছিলাম এ তো কিয়ামতের আলামত। যে ডুবাইতে সচরাচর বৃষ্টির কোনো নাম গন্ধ থাকে না, সেই ডুবাইতে ভারী বর্ষণ আর ভয়াবহ বন্যা দেখে আমরাই বলেছিলাম আরেকবার সত্যি হলো নবীজির সেই কিয়ামতের আলামতগুলো। আমাদের বাংলাদেশেও ইতিহাসের সর্বোচ্চ গরমের সম্মুখীন হয়ে আমরাই বলেছি কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। এর মানে দাঁড়ায় আমরা সবাই কিয়ামতের আলামতগুলো জানি, কিন্তু আমরা তা মানি না। আজ থেকে 1400 বছর আগে এই কিয়ামতের আলামতগুলোর কথা বলে গিয়েছিলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তা জানি এবং সেগুলোর এক একটাকে নিজেদের চোখের সামনেই বাস্তবে রূপ নিতে দেখছি, কিন্তু কিয়ামতের জন্য নিজেদের প্রস্তুত করছি না। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি কেবল রাব্বুল আলামিন আর রহমান ও আর রাহিমই নন, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। অর্থাৎ আল্লাহ তাআলা কেবল এই জীবনের লালন ও রক্ষণাবেক্ষণের জন্যই এই বিরাট জগৎ কারখানা স্থাপন করেননি, বরং এর একটি চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারিত করেছেন। অর্থাৎ তোমরা কেউ মনে করো না যে এই জীবনের অন্তরালে কোনো জীবন নেই। এই ধারণাও মনে স্থান দিও না যে সেদিনও তোমাদের তেমনি স্বেচ্ছাচারিতা চলবে যেমনটা আজ চলছে। এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা তা মানছি না। আমরা সবাই জানি কিয়ামতের দিন আরাফাতের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করা হবে। আজ যেমন আমরা সত্যের প্রচন্ড বিরোধিতা করে সুস্পষ্ট অন্যায় ও মারাত্মক জুলুম করেও সুনাম সুখ্যাতি সহ জীবনযাপন করতে পারছি, সেদিন কিন্তু এসব ধোঁকাবাজি এক বিন্দুও চলবে না। আর তা আমরা সবাই জানি, কিন্তু তা মানছি না। যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার রীতি কোনো না কোনো ভাবে চালু আছে, তবু এর পূর্ণ বিকাশ ঘটবে আখিরাতে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রত্যেককে তার ভালো ও মন্দ কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান, শান্তি ও শাস্তি প্রদান করবেন। এসবই আমরা জানি, কিন্তু আখিরাতের জন্য আমরা কিছুই করছি না। ক্ষমতার লোভ আমাদের এতটা পেয়ে বসেছে, শর্টকাটে বড়লোক হওয়ার লোভ আমাদের এমন ভাবে পেয়ে বসেছে যে আমরা ভালো মন্দের বাজ বিচার বন্ধ করে দিয়েছি। কথাগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানছি না। ঘুষ, অসঙ্গতি, দুর্নীতির মোহজালে আমরা আটকে আছি। আমরা জানি আখিরাতে সুখ পেতে চাইলে এই ঘুষ, অসঙ্গতি আর দুর্নীতির মোহ থেকে আমাদের নিজেদের মুক্ত করতে হবে, কিন্তু আমরা তা করছি না। আমরা চোখের সামনে অন্যায় হতে দেখছি, নিজেরাও করছি। আমরা কিন্তু জানি আমাদের এই কর্ম আমাদের আখিরাতে ভোগাবে। আখিরাতে রেহাই পেতে চাইলে আমাদের এখনই এসব ছাড়তে হবে, কিন্তু আমরা তা ছাড়ছি না। হযরত আবু বারজা আল আসলামী নাজলা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কেউ তার দুপাও সরাতে পারবে না। 1. কোন কাজে সে জীবন ব্যয় করেছে। 2. ইলম অনুসারে কে কেমন আমল করেছে। 3. কোন খাত থেকে সে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। 4. নিজের যৌবনকে সে কোন কাজে বরবাদ করেছে। আপনি এবার নিজেকে নিয়ে একটু ভাবুন তো, সেদিন এই 4টি প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? এই দুনিয়াতে তো মিথ্যে বলা আর টাকার জোর খাটিয়ে বড় বড় অপরাধ থেকে নিজের নাম মুছিয়ে নিচ্ছেন, কিন্তু সেদিন কি করবেন? সেদিন তো আর আপনার এই টাকা আর ক্ষমতা কোনো কাজে আসবে না। সেদিন আপনার কি হবে? তাই বলি কি, সময় এসেছে কিয়ামত নিয়ে ভাবার, আখিরাতকে ভয় পেয়ে নিজেকে পরিবর্তন করার। আর আমরা যদি তা করতে পারি তাহলে আখিরাতে রেহাই পাবো, আর যদি না পারি তাহলে মনে রাখতে হবে আমাদের জন্য অপেক্ষা করছে একটি ভয়ঙ্কর পরকাল। আল্লাহ আমাদের সৎ ও সত্যের পথে চলে আখিরাতে রেহাই পাওয়ার তৌফিক দান করুন, আমিন।